বসিরাট হুজুরের নামের গালির প্রতিবাদ করতে যে আজকে দীর্ঘ 22 বছর এই অপপ্রচারকদের শত্রুতার কবলে আর শত্রুতার কাতারে দাঁড়িয়ে আছি। আজও 1 ইঞ্চি আমাদের পা টলে যায়নি। যত পারো বাবা, যত পারো গালি দিয়ে দরবারগুলোকে অপবিত্র করো। একটা গাল আর মিথ্যা ফতোয়ার কড়াই গন্ডায় কিয়ামতের দিনে ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। কিন্তু যদি খোদার ভয় থাকতো, এক বিন্দু যদি কবরের আযাবের ভয় থাকতো, এক বিন্দু যদি জাহান্নামের ভয় থাকতো এদের, তাহলে আমার পরলোকগত আব্বার নামে এরা গাল দিত। যদি এত মহব্বত করেন তা গাল না শুনি আমার কাছে দিন যায়। এই একটু বলেন হ্যাঁ না জি ভাই, রাসূলুল্লাহর অত লড়াই করতে হতো না যদি মদিনাবাসীরা রাসূলুল্লাহকে মহব্বত করে জায়গা না দিত। এই হ্যাঁ না বলেন জি। তা আপনারা যে পরিমাণ মহব্বত করছেন জামিয়ার আর এই আঞ্জুমানের সংগঠনের আর এই হাড়ের গায়ে চামড়া জড়ানো লোকটার, তার অন্যেরা কি করবে? তার কাছে তো কাজ দেয়নি খোদা, গাল দিচ্ছে, গাল আর ফতোয়া যত পারে দিচ্ছে। শুধু আল্লাহর কাছে হিসেব ওদের দিতে পারলি হয়। আমি আমার আলেমদের বলে দিছি, খবরদার একটা গালির জবাব দিও না, শুধু ওইগুলো জমিয়ে রাখো কিয়ামতের দিনে আদায় করার জন্য। এই আর কি, কিয়ামতের দিনে আদায় হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? 100% প্রত্যেকটা গাল আর মিথ্যা ফতোয়ার কড়াই গন্ডায় কিয়ামতের দিনে ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। আমি স্পেশাল করে কতগুলো আলেমকে বারণ করেছি, আপনি খবরদার ওদের একটি কথার জন্য জবাব না দেওয়া হয়, একটি কথারও জবাব দেওয়ার দরকার নেই। কেউ গাল দিচ্ছে আর জি শুকরিয়া আল্লাহর দরবারে কি আমি সত্যি কথা বলেছি না মিথ্যা কথা বলেছি? জি এই জন্য বাংলায় একটা কথা বলে, এক দরজা খোলা বন্ধ তো 1000 দরজা খোলা। ঠিক কিনা বলেন ভাই? আশ্চর্য ব্যাপার, এক বিন্দু যদি খোদার ভয় থাকতো, এক বিন্দু যদি কবরের আযাবের ভয় থাকতো, এক বিন্দু যদি জাহান্নামের ভয় থাকতো এদের, তাহলে আমার পরলোকগত আব্বার নামে এরা গাল দিত না। জি ভাই, সবাইকে বলেছি একটা জবাব দিও না, শুধু তৈরি থাকো কিয়ামতের দিনে কত পাওনা করবা তার জন্য। জি মাতিন সাহেবকেও বলেছি, আমি কি বলেছ? আল্লাহ জ্ঞান বুঝ আমাদেরও দিয়েছে, আমরা সময় হলে তার বিচার করব, শাস্তি হয় শাস্তি নিতে হবে। জি শাস্তি না হলে আমরাই খালাস করব। ওই লোকে ধেই ধেই করে নাচবে আর গালি দেবে, আর আমরা তাতে নাচবো। অত টোকা শেওলা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের নেতৃত্বরা নয়। যত পারিস, যত পারো বাবা, যত পারো গালি দিয়ে দরবারগুলোকে অপবিত্র করো, আমাদের কি যায় আসে? জি জবাব দেওয়ার জন্য তৈরি থাকো। জি জ্যান্তগুলোর কাছে নয় ক্ষমা চাইলে পাবে, কিন্তু যারা পরলোকগত হয়েছে তাদের গালির ক্ষমা কে করবে তোমায়? এই কথা বলেন। জি আব্দুল কাইয়ুমরা এই শত্রুতার জায়গায় দাঁড়াতো না যদি বসিরাট হুজুরের নামের গালির প্রতিবাদ না করত। এই কথা বলেন ঠিক না ভুল? বসিরাট হুজুরের নামের গালির প্রতিবাদ করতে যে আজকে দীর্ঘ 22 বছর এই অপপ্রচারকদের শত্রুতার কবলে আর শত্রুতার কাতারে দাঁড়িয়ে আছি। আজও 1 ইঞ্চি আমাদের পা টলে যায়নি। সম্মানিত ভাইরা, আপনাদের মহব্বত, আপনাদের উপস্থিতি আবার একবার দেশবাসীকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তোরা যতই গালি দিস, যতই ফতোয়ার ফুলঝুরি ছোটাস, আল্লাহ যাদের দিলে জামিয়ার মহব্বত ঢুকিয়ে দিয়েছে, যাদের দিলে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের মহব্বত ঢুকিয়ে দিয়েছে,
যাদের দিলে আব্দুল কাইয়ুম আব্দুল মাতিন রজব আলীদের মহাব্বত ঢুকিয়ে দিয়েছে, এদের এদের দিল থেকে এই মহাব্বত কেড়ে নেয় তো আল্লাহ নেবে, দুনিয়ার কারোর ক্ষমতা নেই কেড়ে নেওয়ার। ঠিক।